ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেসি গভর্নমেন্ট জব। আমি তোমাদের ইসমাইল স্যার। আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চলেছি, তোমাদের খুবই একটা ইম্পর্টেন্ট কথা বলতে চলেছি। এসএসসি জিডি নিয়ে যেটা বিগ আপডেট উঠে এসছে। তোমাদের এত লেট হচ্ছে কেন, বারবার লেট হচ্ছে কেন, যে কবে মাঠ হবে, কবে না তো মাঠ হতে পারে, সেই বিষয়ে তোমাদের আজকে বলেছি। রেজাল্ট আউটডেট, তোমাদের কাট আপকে বারবার যেটা বলেছি, কাট আপ তোমাদের কিছুটা বলেছি। এসএসসি জিডি নিয়ে যারা চিন্তিত রয়েছে, কাট আপ বলেছি, বারবার বলেছি ইউআর ক্যান্ডিডেট যারা রয়েছে 70 থেকে 75 বর্ডার ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ডিস্ট্রিক্টে যারা বলছে 70 থেকে 75-এর মধ্যে রয়েছে, যে এই নয় যে তুমি এই নাম্বার পেয়ে পাস করে গেছে বলে ফাইনালে পাস করবে, তা না। কেন বারবার বলেছি, যদি ধরো 75-এ মাঠে ডাকে 75-এ, আবার ধরে না 15 যোগ, তাহলে কত হলো 80, 90 হচ্ছে মেডিকেল, 90 থেকে 20 যোগ 110 ফাইনাল। এরকমভাবে কাট আপ মার্ক কিন্তু তৈরি হয়, ঠিক আছে? এইভাবে কাট আপ মার্ক তৈরি হয়, যেটা আগের বার হয়েছিল এবারও হবে তোমাদের কাট আপ বার। আর কিন্তু বারবার বলছি, মাঠে কিন্তু তোমাদের কন্ডিশন খুবই একটা খারাপ। মাঠ তোমাদের বারবার করে বলছি একটা চিপ সিস্টেম হবে, পায়ে চিপ সিস্টেম থাকবে। মাঠ যেটা 24 মিনিট বলেছে, 24 মিনিটে সেম। যেমন অনেক সময় মাঠে কী হয়, মাঠে তোমাদের যে 10 সেকেন্ড বা 15 সেকেন্ডে ছাড় দেয়, যে একটা ছেলেকে ঢুকে যাও এইভাবে বলে, সেটা কিন্তু ছাড় থাকছে না এবছর ছাড় থাকছে না। তার জন্য বলছি, মাঠ যারা হেলাফেলা করছে যে মাঠ 2 দিনে মাঠ উঠে যাবে বা 1 মাস মাঠ প্র্যাকটিস করলে উঠে যাবে, 15 দিন মাঠ প্র্যাকটিস করলে উঠে যাবে, একদম ভুল ধারণা। মাঠ 5 কিলোমিটারটা অত সহজে না। 5 কিলোমিটার মাঠ খুবই একটা ডিফিকাল্ট টাস্ক, খুবই কঠিন একটা মাঠ 5 কিলোমিটার। কিন্তু তোমার 5 কিলোমিটার মাঠটা করা যায় সঠিকভাবে। তোমাকে মাঠ করতে হবে প্রথম থেকেই, যে মাঠ থাকবে প্রথম থেকে মাঠ ধীরে ধীরে টানতে হবে। আর না তো কী করছো, প্রথমে যে তোমরা মাঠে যে বারবার ফেল করেছো, প্রথম থেকে একদম টানতে শুরু করেছো, একদম প্রচণ্ড স্পিডে টেনেছো, তোমরা 2-3 থেকে 3 কিলোমিটার মাঠ করার পর ছেড়েছো। মাঠ হচ্ছে এসএসসি জিডির, প্রথমে তুমি মাঠটা শরীরকে গরম করে নাও। 1 কিলোমিটার মাঠ একটা লেভেল থাকবে মাঠ। আর স্টেপ ধরে রাখার চেষ্টা করবে। স্টেপ তুমি এখন থেকে যে স্টেপে দৌড়াবে, সেই স্টেপই তোমাকে মাঠে এখন থেকে ফলো রাখতে হবে, যে আমি এই স্টেপে দৌড়াবো। স্টেপ সবসময় মেন। যে একবার জোরে দৌড়াচ্ছ, আস্তে দৌড়াচ্ছ, এইরকমভাবে কিন্তু মাঠ করা সম্ভব না। তোমাকে নিজে একটা টার্গেট করতে হবে, স্পিডে দৌড়াবো, একবার স্পিড। লাস্টে কিন্তু ফিনিশিং যে পার্টে, ফিনিশিং পার্ট কিন্তু তোমাকে টানতে হবে। সবথেকে মেন পয়েন্ট ফিনিশিং পার্ট। তার জন্য যে এমনভাবে এখন থেকে তোমাকে প্রতিদিন মাঠে আধ ঘন্টা করে সময় দিতে হবে, দিতে হবে। এবং যেটা কথা তোমাদের বলছি, খুব শীঘ্রই কিন্তু ওই মাসে তোমাদের 20 থেকে 20 তারিখে বা 17 থেকে 18 তারিখের পরে তোমাদের রেজাল্ট নিয়ে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা হবে। রেজাল্ট হতে পারে এবং জুলাইয়ের ফার্স্ট উইক থেকে কিন্তু মাঠ হওয়ার সম্ভাবনা রয়েছে। জুলাইয়ের ফার্স্ট উইক থেকে খুবই চান্স রয়েছে। জুলাইয়ের ফার্স্ট উইকে মাঠ হওয়ার খুবই চান্স রয়েছে। এই পর্যন্ত বিস্তারিত হলো। চ্যানেলটি যদি অবশ্যই ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে দাও এবং তোমরা প্রত্যেকদিন মাঠ কিন্তু রেগুলার বজায় রেখে শুরু করো, ঠিক আছে?